আসসালামু আলাইকুম। অনুভাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি রান্না করব দেশি চিকেন। আলু এবং রসুন দিয়ে দেশি চিকেনের ঝোল রান্না করব। দেশি চিকেন আলু ও গোটা রসুন দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। ছোট বড় সবাই এটি খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা এটি বেশি পছন্দ করে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রান্নার জন্য আমি এখানে একটি দেশি চিকেন নিয়েছি 1 কেজি ওজনের। চিকেনটা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কয়েক টুকরা আলু ও কয়েকটা গোটা রসুন নিয়েছি। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব কিছু গোটা মশলা। এখানে আমি দিয়েছি 2টি তেজপাতা, 2টি কালো এলাচ, 3-4টি সাদা এলাচ, লবঙ্গ দিয়েছি 4-5টি, গোলমরিচ দিয়েছি 4-5টি। মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টিস্পুন, হলুদ গুঁড়া 1 টিস্পুন, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। আপনারা স্বাদ মতো মরিচ গুঁড়ো অ্যাড করে নেবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এখানে আমি সমপরিমাণ আদা এবং রসুন একত্রে পেস্ট করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। মশলাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা ফ্লেভারটা না থাকে। এ পর্যায়ে আরো একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে চিকেন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো চিকেনটা কষিয়ে নিয়েছি।
এখন কিছুটা পানি দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। চিকেনটা বেশ বড় ছিল, আর দেশি চিকেনটা নর্মালি একটু শক্তই হয়, তাই রান্না করতেও একটু টাইমটা বেশি লাগে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। রান্না করতে করতে আমি লবণ দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম, তাই এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে এর মধ্যে আলু ও রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে আলু ও রসুন খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে চিকেন রান্না করলে খুবই টেস্টি হয়, ছোট বড় সবাই খুব পছন্দ করে। চিকেনের সাথে আলু ও রসুন কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল রাখবেন ঠিক সেই অনুযায়ী এখানে পানি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেব। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের জন্য তরকারিতে খুবই সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই সাথে আলু ও রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও অনেকটা কমে এসেছে। আমি এরকমই ঝোল রাখবো।
এ পর্যায়ে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ও হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মশলা গুঁড়া ও জিরা গুঁড়ার জন্য তরকারিতে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে এভাবে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। অসাধারণ টেস্টি হয় দেশি চিকেনের আলু ও রসুন দিয়ে এই ঝোল। আমার পরিবারের সবাই খুব বেশি এটি পছন্দ করে, তাই আমার মাঝে মাঝে এই প্রিপারেশনটা করা হয়ে থাকে। আপনারা চাইলেও এই রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে নিতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটি লাইক দিয়ে ও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্টস আমাকে সামনে আগাতে অনেক উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।